বর্তমান সময়ে এসে ইউজড আইফোন কেনার ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো আসলে খুব ভালোভাবে দেখা উচিত, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনি যদি ইউজ আইফোন কিনতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো ধরনের কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে হয়তো আপনি সেই অংশটিতেই ধরা খেয়ে যেতে পারেন। সো বর্তমানে আইফোন কেনার ক্ষেত্রে আপনার প্রথম যে বিষয়টি দেখতে হবে যে আপনার আইফোন খোলা হয়েছে কিনা। এক্ষেত্রে আপনি সবচেয়ে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি আগে দোকানদার বা যার কাছ থেকে আইফোন কিনবেন তার কাছ থেকে অবশ্যই পারমিশন নিয়ে ফোনটি ওয়াটারপ্রুফ আছে কিনা সেটা আগে চেক করবেন, কারণ আপনি যখন ওয়াটারপ্রুফ চেক করবেন তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ফোনটা খোলা হয়েছিল কিনা। দেন আপনি এরপরে চেক করতে পারেন যে আপনার ফোনের কোনো পার্টস চেঞ্জ হয়েছে কিনা। কিন্তু এখন বর্তমান সময়ে যে 13, 14 বা 15 সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে আসলে খুললে মানে আপনি যদি কোনো কিছু ফোনে রিপ্লেস করেন সেক্ষেত্রে আপনার ফোনের যে সেটিংসে আপনি দেখতে পারবেন যে আসলে কোনো পার্টস রিপ্লেস করা হয়েছে কিনা। বাট আপনি যদি অনেক আগের যে মডেলগুলো রয়েছে যেমন এক্সএস বা এক্সআর এই ধরনের যে ফোনগুলোতে নিয়ে থাকেন আর এগুলোতে যদি দেখেন যে আসলে এই ফোনের ব্যাটারি হেলথ এখনও 90% বা 95% আছে, তাহলে অবশ্যই আপনার এটা ধরেই নিতে হবে যে আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। তাছাড়া আসলে এতদিনের পুরনো ফোনে যে ব্যাটারি হেলথ এরকম থাকার আসলে কোনো চান্স নাই। সো আপনি এটা ধরে নেবেন যে আপনার ফোনে ব্যাটারি চেঞ্জ করাই হয়েছে। এক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণ নয়, যদি এই ব্যাটারিটা আসলে ভালো ব্র্যান্ডের কোনো ব্যাটারি লাগানো থাকে সেক্ষেত্রে আপনি ফোনটা নিতে পারেন এবং এটা ভালোভাবে ব্যবহারও করতে পারবেন। বর্তমান সময় আইফোনের যে চেঞ্জগুলো করা হয় সেগুলো হচ্ছে যে ব্যাটারি বুস্ট করা হয় অথবা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা হয় বা ডিসপ্লে চেঞ্জ করা হয়। এগুলো আপনি খুব ভালো মতো একটু চেক করে নেবেন, তাহলে আসলে আপনার ধরা খাওয়ার চান্সটা খুব কম থাকবে। আর এখন কিন্তু আসলে ডিসপ্লে চেঞ্জ করলেও বোঝা যায় না, কারণ এখন অনেকভাবে যে টু টোন যে অপশনটা আছে এটা ইনাবেল করা যায়। সো আপনি ভালোভাবে চেক করে দেখবেন এবং ওয়াটারপ্রুফ আছে কিনা এটা কিন্তু অবশ্যই চেক করে দেখবেন, কারণ আইফোন খোলার পরে আর কোনোভাবে ওয়াটারপ্রুফ করা আসলে সম্ভব না। অনেকেই বলে যে সম্ভব, বাট এটা সম্ভব না। আর ফোন কেনার ক্ষেত্রে আসলে যে জিনিসটা আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার ফোনে কোনো দাগ বা কোনো স্ক্র্যাচ আছে কিনা, কারণ অনেক সময় হাত থেকে ব্যবহার করতে গেলে যে কোনো সময় পড়ে যে কোনো একটা দাগ হয়ে যেতে পারে, কিন্তু সেটা যদি মাইনর কোনো দাগ হয় সেটা আসলে সমস্যা নয়। বাট যদি ভিজিবল বা অনেক ডিপ কোনো দাগ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সে ফোনটা অ্যাভয়েড করবেন, কারণ যে কোনো সময় পরবর্তীতে ওইখান থেকে আপনি সমস্যার সৃষ্টি হতে পারে। আর দোকান থেকে বা অন্য কোথাও থেকে ফোন কেনার সময় অবশ্যই একটা জিনিস চেক করবেন যে আপনার ফোনের আইক্লাউড আনলক করা আছে কিনা। আপনি অবশ্যই এই জিনিসগুলো চেক করবেন যে আপনার ফোনের সঙ্গে আইএমআই ম্যাচিং বক্স, অরিজিনাল কেবল বা যে বা ফোনটা আগে যে যে জায়গা থেকে কিনছিল সেটার ক্যাশ মেমোটা আছে কিনা, কারণ বর্তমানে অনেক চোরাই ফোন আসলে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে এবং পরবর্তীতে যে কিনছে সে আসলে অনেকভাবে ফেসে যাচ্ছে। সো আপনি যখন ফোনটা কিনবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার ফোনের সঙ্গে আইএমআই ম্যাচিং বক্স এবং অরিজিনাল কেবল এগুলো আছে কিনা। সব থেকে ভালো হয় যে ফোনটা যখন কেনা হয়েছিল তার যে রিসিপ্ট যেটা সেটা আছে কিনা। এবং এখন ফোন কেনার সময় আপনি যে জিনিস চেক করে নেবেন সেটা হচ্ছে 3U টুলস দিয়ে আপনি ফোনটাকে ভালোভাবে চেক করবেন, কারণ ওইখানে 3U টুলসে আপনি যখন ফোনটা অ্যাড করবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনে কোনো সমস্যা আছে কিনা আপনি সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন। সো ফোন কেনার সময় অবশ্যই এই জিনিসগুলো চেক করবেন। এবং আইফোন কেনার সময় আর যে জিনিসগুলো চেক করবেন সেটা হচ্ছে আপনার ক্যামেরাটা ঠিক আছে কিনা, যে ক্যামেরা যে ভিডিও করবেন বা ছবি তুলে আসলে কিছু সময় ভিডিও করে দেখবেন যে আসলে আপনার ফোনের চার্জিং ব্যাকআপও কেমন দিচ্ছে, এবং ছবি তুলে দেখবেন যে আপনার ক্যামেরা সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আপনার যে ফোনে যে সাউন্ড সিস্টেম এটা ঠিক আছে কিনা, এবং যে অ্যাকশন বাটন যেটা এখন আছে এগুলো প্রপারভাবে কাজ করছে কিনা এগুলো খুব ভালো মতো দেখে নেবেন, এবং প্রতিটা বাটন ভালোভাবে প্রেস করে দেখবেন যে আসলে সব জায়গা কাজ করছে কিনা। সো বর্তমান সময়ে আপনি আইফোন কেনার সময় এই জিনিসগুলো আসলে দেখেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং মাস্ট আপনি আইফোনের ওয়াটারপ্রুফ আছে কিনা সেটা চেক করে দেখবেন, কারণ যদি ওয়াটারপ্রুফ থাকে সেক্ষেত্রে আপনার ফোনটা আসলে কোনো সময় খোলা হয় না, আপনি শিওর হয়ে যেতে পারবেন। আচ্ছা, বর্তমান হচ্ছে আপনার আইফোন কেনার ক্ষেত্রে আপনি যখন ব্যাটারি চেক করবেন সেক্ষেত্রে আপনি আপনার ফোনের ক্যামেরা যে 4K 60 fps একটা ভিডিও রেকর্ড করবেন সেটা 5 মিনিটের, এবং দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি কত ছিল। আপনি যখন ভিডিও অন করবেন তখন যদি আপনার 70-75 থাকে এবং যখন ভিডিও শেষ করবেন তখন যদি 50% বা 55% আসে তখন ভাববেন যে আসলে আপনার ফোনের ব্যাটারিতে সমস্যা আছে। কিন্তু যদি 5% বা 10% কমে, মনে করেন যে আপনার ফোনের ব্যাটারি চার্জ আছে 75%, বাট তখন দেখলেন যে 70 আছে, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ওকে আছে। এবং যদি দেখেন যে ওর নিচে নেমে গেছে বা 55 বা 50 চলে আসে তখন অবশ্যই আপনার ফোনের ব্যাটারিতে সমস্যা আছে, তখন এই ফোনগুলো অ্যাভয়েড করবেন। বর্তমানে আপনি এই বিষয়গুলো দেখার পরে যদি একটা আইফোন ওইখান থেকে দেখে কিনতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ভালো আইফোন পাবেন আশা করা যায়, খুব বেশি সমস্যা হবে না। বর্তমানে আপনি এই বিষয়গুলো চেক করার পরে যদি আসলে একটা ফোন সিলেক্ট করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার আর কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার চান্স নাই। এবং এই সমস্ত সমস্যা দেখার পর যদি আপনার মনে হয় যে আপনি একটা ফোন নেবেন যে আপনার ফোন কোনো সময় খোলা হয় না, ফোন ওয়াটারপ্রুফ আছে এবং সব কিছু ঠিকঠাক আছে, সেক্ষেত্রে আপনি ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন এবং ওই ফোনটা থেকে আপনি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন আশা করা যায়।
সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও দেখে আপনারা ফোন কিনলে আপনার জন্য আসলে এই জিনিসটা খুবই ভালো হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।